মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো কুফরিকে স্বীকার করে নিছেন, তাদেরকে আমরা দ্বীনের দাওয়াত দেই আর না দেই, কোরআনের কথা বলি আর না বলি, হাদিসের কথা বলি আর না বলি, তারা ধীর অঙ্গীকার করে নিছে আমরা যে পথে আছি এই পথই সঠিক পথ, এই পথ থেকে ফিরব না। একটা ধীর অঙ্গীকার করে নিছে না, আমার যে হুজুররা যাই বলুক আমি যে পথে আছি এই পথই সঠিক। আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ভাবছিলেন সকলেই কালেমা পড়ে ইসলামের ছায়া তলে এসে জান্নাতি বান্দা হয়ে যাবে, কিন্তু আল্লাহ রসুলের কথা কেউ কেউ কবুল করে, কেউ কেউ শুনে, কেউ কেউ শুনে না, বরং শুনেই না। আল্লাহ রসুল বলেন ভালো কথা, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। মক্কার জমিনে আল্লাহ রসুল কথা বললেন, কেউ বা আল্লাহ রসুলকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ দেন, বলি নাউজুবিল্লাহ। কেউ কেউ ধুলা মারেন, কেউ কেউ পিছন থেকে সে গামছা দিয়ে আল্লাহ রসুলের গলায় বেঁধে আল্লাহ রসুলকে হত্যার চেষ্টা চালায়। আল্লাহ রসুল বুক ভরা দুঃখ নিয়ে, চোখ ভরা পানি নিয়ে যখন বসে আছেন, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করলেন, ওগো রাসূল আপনি নৈরাশ হবেন না। কিছু কাফের আছেন, তাদেরকে আমি আল্লাহর কথা যতই বলেন, কোরআনের কথা যতই বলেন, হাদিসের কথা যতই বলেন, তারা দৃঢ় অঙ্গীকার করে নিয়েছেন আপনার কথা তারা শুনবে না। আপনি ভয় দেখান আর না দেখান, আপনি নামাজের কথা বলেন আর না বলেন, একই কথা সমান, ভিজাও দর্শার শুকনিয়াও দর্শার। এরকম মানুষ আছে না? কি বলেন, আছে না? তাদের বলে সমান। আপনি যতই ওয়াজ নসিহত করেন, বাবা পায়ে ধরি ফজরের নামাজটা পড়েন, অবশ্যই কিন্তু ভুলেন, হাত উঁচে করেন, কারা কারা ফজর নামাজ পড়বেন, হাত উঁচে করেন, দেখা গেল ফজরে খেলেন নাই, ওই ওয়াজ শোনা পর্যন্তই। এক কান্দে শুনতেছে আর এক কান্দে বাড়ি করে দিস। আল্লাহ তাআলা বলতেছেন তাদের বেলায় সমান। ওই আপনি বলেন আর না বলেন, এই তুমি কি এই জায়গা থেকে ওই জায়গায় গেলে গল্প করার জন্য এদিকে আসো, এদিকে আসো, এই যে আসো, ওরা দুষ্ট দুষ্ট, এই জাতীয় উঠে ওই যাচ্ছে জায়গায় গল্প করতেছে। আচ্ছা, এরপরে আয়াত আসেন, আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদের কলবের উপরে মোহর অঙ্কিত করে দিছি, মোহর মারি দিছি, সিল মারি দিছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, তাদের কানের ভিতরে সীসা ঢালে দিছি, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখে আবরণ ঢালে দিছি, ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তাদের অন্তরের ভিতর মোহর মারি দিছি, আর তাদের কানে সীসা ঢেলে দিছি, এবং তাদের চোখে আবরণ ঢেলে দিস, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবার আসেন প্রশ্ন, আল্লাহ তো তাদের মোহর মারি দিচ্ছে সিলে অন্তরের ভিতরে, তাহলে প্রশ্ন আর কি দিছে মুফাসসিরিন কিরাম? তাহলে যেহেতু আল্লাহ মোহর মারি দিচ্ছে, এর জন্য সে যদি গুনার কাজ করে নেকের কাজ না করে, এর জন্য তো আল্লাহই দায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের কি অপরাধ, তাদের কেন শাস্তি দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কিরামগণ বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে ছাইড়ে দিয়েছেন দুইটা পথ দিয়া, একটা ভালো পথ, একটা খারাপ পথ, একটা ভালো পথ, একটা খারাপ পথ। এইদিকে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, ছাড়িয়ে দিয়েছেন। বান্দা যখন গুনার কাজ করে, তখন আল্লাহ তাআলা গুনার কাজ করার সাথে কিন্তু ধরেন না, গুনার কাজ করার সাথেই ধরেন না, আল্লাহ সুযোগ দেন। ঘুড়ি যখন বেশি উড়িয়ে তারা করে, এই বাতাসে নড়াচড়া করে, তখন মালিক করে কি ঢিল দেয়, দেখি স্বাভাবিক হয় কিনা। এই জন্য আল্লাহ তাআলা ছাড় দেন, সুযোগ দেন, গুনার কাজ কর। ফিরাউন গুনার কাজ করার সাথে সাথেই কিন্তু আল্লাহ পাকড়াও করেন নাই, ধরেন নাই।
ফিরাউন ৭০,০০০ শিশু সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জীবন্ত হত্যা করছেন বলে নাউযুবিল্লাহ, এক মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য। বলছে যে মূসা আলাইহিস সালাম আসবে, তাহলে মূসা যাতে না আসে, যত কন্যা শিশু সন্তান হবে সবাই জবাই করে আলাদা। এই মায়েদের শিশু সন্তান হয়তো আর খোঁজ খবর নিয়ে যুবকদের এলাকার ভিতরে প্রহরী বানায় দিস, যে তোমরা খালি খবর দেবো আসিয়া। যুবকের চাকরি দিতেছে, এই চাকরি খবর দিত আসিয়া, আর ফিরআউনের দলবল যারা তাদেরকে হত্যা করতো। এইভাবে কোরআন শরীফের ভিতরে আয়াত আছে সূরা বাকারার ভিতরে, তিনি ৭০,০০০ পুত্র সন্তানদেরকে হত্যা করেছেন। কিন্তু মূসা আলাইহিস সালামের আশা কি ঠেকাইতে পারছেন? কি বললেন, ঠেকাইতে পারছেন? আল্লাহ যেটা করবে সেটা করবেই। তো এরকম এই যে ফিরআউন অন্যায় করলো, অন্যায় করার সাথে সাথে আল্লাহ তাআলা ধরেন নাই। ৭০,০০০ পুত্র সন্তানদেরকে হত্যা করার পরেও আল্লাহ ধরেন নাই, সুযোগ দিয়ে দিয়েছেন। এরপর মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তাও ফিরে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন না, ছাড়ি দেওয়া যায় না। তখন পয়গম্বরের হত্যা করার জন্য পিছু লাগলো, দলবল সহ আল্লাহ তাআলা তাদেরকে ডুবে দিলেন। ঠিক বান্দা যখন গুনার কাজ করে আল্লাহ তাআলা তাকে ছাড় দেন, সাথে সাথেই ধরেন। যখন গুনার কাজ করতে 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 এক পর্যায়ে আর ফিরে না, গুনাহ তার নেশা হয়ে গেছে। অন্যায় তার কাছে ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না। আল্লাহ কয় তাহলে দিলাম তোরে ডাইকিয়া, মোহর মারি দিলাম তোর অন্তরের ভিতরে, ভালো কাজ আর ভালোও লাগে না। গুনাহ